ভেবেছিনু মনে যা হবার তারই শেষে, যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে। নাই বুঝি পথ, নাই বুঝি আর কাজ, পাথেও যা ছিল ফুরায়েছে বুঝি আজ। যেতে হবে সরে নীরব অন্তরালে, জীর্ণ জীবনে ছিন্ন মলিন বেশে। কি নিরখি আজি, এ কি অফুরান লীলা, এ কি নবীনতা বহে অন্তঃশিলা। পুরাতন ভাষা মোর এলো যবে মুখে, নবগান হয়ে গুমরি উঠিল বুকে। পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা, সেথায় আমারে আনিলেন নূতন দেশে। I thought that my voyage had come to its end, at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity. But I find that thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart, and where the old tracks are lost, new countries revealed with its wonders. মহামারী আক্রান্ত বিশ্বের চেহারা প্রত্যক্ষ করেছিলেন তিনিও ১৫০ শতাধিক বছর আগে, আর তার ১৬০ বছর জন্মতিথিতেও সেই মহামারীর ধাক্কায় বিধ্বস্ত বিশ্ব, যার নাম নোভেল করোনা ভাইরাস। বিশ্বের এমন এক অসুখের দিনে আমরা রবীন্দ্রকিরণেই উদ্দীপ্ত হয়ে গড়ে তুলব প্রতিরোধ। আমাদের আশার আধার রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের রবি, যেখানে আমাদের প্রাণের পরশ, আমাদের আত্মিক চেতনার বলিষ্ঠ জাগরণ। সাথে যখন রবীন্দ্রনাথ, কোভিড তুমি বাড়িও না হাত। আজ ২৫শে বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তীতে আমাদের হৃদয় নিঃসারিত শ্রদ্ধার্ঘ্য। আলোর উৎস থেকে আস্তে আস্তে যত দূরে যাওয়া যায়, ততই আলোর দীপ্তি ক্রমশ কমতে কমতে ম্লান হয়ে যায়। ব্যতিক্রম সূর্য এত দূরে থাকা সত্ত্বেও তার স্বমহিমায় উজ্জ্বল, তার আপন দীপ্তিতে, তার আপন রশ্মি চটায়। এই ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। কবি হিসেবে বিশ্বব্যাপী খ্যাত হলেও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে একজন সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি তার প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন ৫৬টি কাব্যগ্রন্থ, ১১৯টি ছোট গল্প, ১২টি উপন্যাস, ২৯টি নাটক, ৯টি ভ্রমণ কাহিনী, ২২৩২টি গান ও দেশ বিদেশে দেওয়া নানা বক্তৃতার মাধ্যমে। রবীন্দ্রনাথের নিসর্গ চেতনা, মর্ত্যপ্রীতি, মানব প্রেম, সবকিছুর মূলে রয়েছে সর্বত্রগামী রবিরশ্মির মতোই সর্বানুভূতি, বিশ্বানুভূতি। মানব জীবনের অনুভূতির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রবীন্দ্রনাথের উপস্থিতি। বাঙালি চেতনায়, মেধা, মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। রবীন্দ্রনাথ ক্রান্তদর্শী কবি মনীষী। মানুষের হৃদগত চিৎগত সর্ববিভাগেই তার অবারিত পরিক্রমা। বানোচ্ছিষ্টং জগৎসর্বং। মানুষের ধর্ম বইতে রবীন্দ্রনাথ মানুষের ৩টি জন্মভূমির কথা বলেছিলেন। তার প্রথম বাসস্থান পৃথিবীলোক, দ্বিতীয় ভূমি স্মৃতিজগৎ, আর তৃতীয় জন্ম যেন আত্মিক নিখিলে। এই ৩ জগৎ একত্রে উন্নীত এবং মানুষ তার মুক্তি জানে এই ত্রিজাগতিক সমন্বয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকের আদরের রবি ঠাকুর। জীবন রঙ্গমঞ্চের প্রায় প্রতিটি অধ্যায়েই তার অমোঘ পরশে সন্দীপ্ত আমাদের মন, চিন্তা, চেতনা। সে সুখ হোক বা দুঃখ, প্রেম বা বিরহ, সৃষ্টি বা ধ্বংস, রবীন্দ্র সৃষ্টির ব্যাপ্তি, গভীরতা, বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যময় আঙ্গিকের জন্যই পিতৃপুরুষের থেকে পাওয়া ঠাকুর পদবীটি রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়তো শুধু পদবীতেই আবদ্ধ থাকেনি। প্রতিটি বাঙালির মনের সিংহাসনে মানুষ রবীন্দ্রনাথ প্রায় আরাধ্য দেবতার স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। আজ আমরা রবীন্দ্রনাথ বিষয়ে অল্প বিস্তর কিছু আলোচনা করি, নিজেদের ধন্য করব এবং এটাই হয়তো আমাদের সুখস্মৃতি হয়ে আগামী দিনে আমাদের অনুপ্রেরণা দেবে। কবি রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জ্যোতির্ময় আভার সর্বত্র ব্যাপ্ত এক উন্মুক্ত জীবনধারায়। কবি আলোর মাঝেই খুঁজে পেয়েছেন সৃষ্টির সার্থক সংজ্ঞা। তিনি জানতেন, আলো যবে ভালোবেসে মালা দেয় আধারের গলে, সৃষ্টি তারে বলে এ আলোর কত না রূপগুণ, এ আলো আত্মাহুতির আলো, এ আলো দুঃখ আঘাত সহ্য করে মরণ ভুলে অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসার উৎস। এই আলোই তো আমাদের নিরন্তর আলোকিত করে চলেছে, অনুপ্রাণিত করে চলেছে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করার জন্য। কবি উন্মুক্ত জীবন পছন্দ করতেন তার সৃজনশীল সত্তার জন্য। রবীন্দ্রনাথের জীবন দেবতা অনুবিশ্ব আর মহাবিশ্বের মধ্যস্থতাকারিণী শক্তি। কবি নিজেই লিখেছেন তার জীবন স্মৃতির উপসংহারে, তা আত্মমানস বিশ্লেষণে। বাল্যকালে যখন ঘরের মধ্যে বদ্ধ ছিলাম, তখন অন্তঃপুরের প্রাচীরের ছিদ্র দিয়া বাহিরের বিচিত্র পৃথিবীর দিকে উৎসুক দৃষ্টিতে হৃদয় মেলিয়া দিয়াছি। যৌবনের আরম্ভে মানুষের জীবন লোক আমাকে তেমনি করিয়াই টানিয়াছে, তাহারও মাঝখানে আমার প্রবেশ ছিল না। আমি প্রান্তে দাঁড়াইয়াছিলাম, খেয়া নৌকা পাল তুলিয়া ঢেউয়ের উপর দিয়া পাড়ি দিতেছে। তীরে দাঁড়াইয়া আমার মন বুঝি তাহার পাটনিকে হাত বাড়াইয়া ডাক পারিত। জীবন যে জীবনযাত্রায় বাহির হইয়া পড়িতে চায়। যেখানে জীবনের উৎসব হইতেছে, সেইখানকার প্রবল সুখ দুঃখে নিমন্ত্রণ পাইবার জন্য একলা ঘরের প্রাণটা কাঁদে। আমি আমার সেই ভৃত্যের আঁকা খড়ির গণ্ডির মধ্যে বসিয়া মনে মনে উদার পৃথিবীর উন্মুক্ত খেলাঘরটিকে যেমন করিয়া কামনা করিয়াছি, যৌবনের দিনেও আমার নিভৃত হৃদয় তেমনি বেদনার সঙ্গেই মানুষের বিরাট হৃদয় লোকের দিকে হাত বাড়াইয়াছে। সেই যে দুর্লভ, সেই যে দুর্গম, দূরবর্তী। জীবনে এখন ঘরের ও পরের, অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমে ঘনিষ্ঠ হইয়া আসিতেছে। এখন হইতে জীবনের যাত্রা ক্রমশই ডাঙার পথ বাহিয়া লোকালয়ের ভিতর দিয়া যে সমস্ত ভালো মন্দ সুখ দুঃখের বন্ধুরতার মধ্যে গিয়া উত্তীর্ণ হইবে, তাহাকে কেবলমাত্র ছবির মতো করিয়া হালকা করিয়া দেখার চলে না। এখানে কত ভাঙা গড়া, কত জয় পরাজয়, কত সংঘাত ও সম্মিলন। 1866 সালে রবীন্দ্রনাথের যখন 5 বছর বয়স, তখন তার হাতে খড়ি হয়, লেখাপড়ার সূত্রপাত হয়।
বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় দিয়ে। সেই বইয়ের প্রথম ভাগের প্রথম দিককার বানান পর্ব কাটিয়ে জল পরে পাতা নড়ে যেদিন পড়া হলো, সেদিন বালক রবির মনে হয়েছিল যেন আদি কবির কোনো কবিতা পাঠ করলেন। সেই অনুরণন তার মনে বেশ দীর্ঘস্থায়ী হয়েছিল। ঠাকুরবাড়ির গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল জ্ঞানচন্দ্র ভট্টাচার্য নামে এক গ্র্যাজুয়েট ব্যক্তিকে। সকালে এসে জ্ঞানচন্দ্র ইংরেজি ভাষা শেখাতেন। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়াতে প্রথম দিকে জ্ঞানচন্দ্র স্কুলের পাঠ্য অনুযায়ী ভাষা শেখাবার চেষ্টা করতেন, কিন্তু তাতে কোনো কাজের কাজ হচ্ছে না দেখে শেষে এক অভিনব পদ্ধতিতে সংস্কৃত শিক্ষক না হয়েও তিনি কিশোর রবীন্দ্রনাথকে কুমার সম্ভব পড়াতে থাকেন। পাশাপাশি শেক্সপিয়ারের ম্যাকবেথ বাংলায় মানে করে বুঝিয়ে ছাত্র রবিকে তার ছন্দবদ্ধ তর্জমা করতে বলতেন। ভবিষ্যতের বিশ্বকবির সঙ্গে পৃথিবীর দুই প্রান্তে দুই মহাকবি কালিদাস ও শেক্সপিয়ারের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ছেলেবেলায় মোট 5টি স্কুলে পড়েছিলেন। বিভিন্ন স্মৃতিকথাতে বেশ কিছু শিক্ষকের কথা উল্লেখ পাওয়া যায়, যেমন মধুসূদন বাচস্পতি, সাতকড়ি দত্ত, গোবিন্দ বন্দ্যোপাধ্যায়, নর্মাল স্কুলের হরনাথ পণ্ডিত, সেন্ট জেভিয়ার স্কুলের রেভারেন্ড অ্যালফোন্সাস ডি পেনেরান্ডা। রবীন্দ্রনাথের স্মৃতিতে যার উপস্থিতি সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছে তিনি অ্যালফোন্সাস ডি পেনেরান্ডা। মাত্র 7-8 বছর বয়সে শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের উৎসাহে কবিতা লিখে ফেলেন বালক রবি। শিক্ষক সাতকড়ি দত্ত রবীন্দ্রনাথকে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে এই 2-1 পদ কবিতা লিখে বাকিটা রবীন্দ্রনাথকে পূরণ করতে দিতেন। বালক রবিকে যখন তিনি লিখলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই, রবীন্দ্রনাথ ওই 2 লাইনের সঙ্গে জুড়ে দিলেন, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। রবীন্দ্রনাথের লেখা সেই সময়কার কবিতার বিশেষ কয়েকটি লাইন, আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ। আমাদের প্রিয় কবির সেন্স অফ হিউমার কোনো অংশে কম ছিল না। তাই রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গিয়ে কবির কৌতুকের দিকটাও কিন্তু উপেক্ষা করার নয়। এরকমই 2-1টা ঘটনা উল্লেখ করা যাক। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে আর্ট ও সাহিত্যের আসর বিচিত্রার সাপ্তাহিক অধিবেশন। ঘরের মেঝেই ঢালা ফরাসের ওপর সভা বসত। ঘরের বাইরে জুতো খুলে শহরের বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীরা ফরাসে বসতেন। সভার শেষে দেখা যেত 2-1 জনের জুতো হারিয়েছে। সত্যেন্দ্রনাথ দত্ত তো ছেঁড়া জুতোই পায়ে দিয়ে আসতে শুরু করলেন। একদিন শরৎচন্দ্র তার শখের নতুন জুতো জোড়াটি পায়ে দিয়ে কবির বাড়িতে এসে জুতো চুরির কথা শুনে বারান্দায় একপাশে গিয়ে খবরের কাগজে জুতো জোড়াটি মুড়ে মোড়কটি হাতে নিয়ে সভায় রবীন্দ্রনাথের সামনে বসলেন। তার জুতো মোড়ার ব্যাপারটি দূর থেকে দেখে ফেলে সত্যেন্দ্রনাথ তার রবীন্দ্রনাথকে চুপে চুপে বলে দেন। সভা চলতে চলতে হঠাৎ রবীন্দ্রনাথ বললেন, শরৎ, ওটা কি? শরৎচন্দ্র বিব্রত বোধ করেন, বলেন, আজ্ঞে আছে একটা জিনিস। কবি আবার প্রশ্ন করেন, কি জিনিস শরৎ, বইটই নাকি? কবির প্রশ্নে ঔপন্যাসিকের অস্বস্তি বাড়তে থাকে। মাথা চুলকোতে চুলকোতে বললেন, আজ্ঞে। রবীন্দ্রনাথ সকৌতুকে বললেন, কি বই শরৎ, পাদুকা পুরাণ বুঝি? শরৎচন্দ্র তো অবাক। হাসির তুফান সভাঘরের ছাদে ধাক্কা খেল। আরেকটি ঘটনা, শান্তিনিকেতনে কর্মীদের সভা যে ঘরটিতে বসেছে সেই ঘরটি বেশ বড় এবং আলো বাতাস যুক্ত। সভার কাজ শুরু হওয়ার আগে কয়েকজন ঘরটির প্রশংসা করছিলেন, খুব প্রশংসা করছিলেন। কবি হঠাৎ গম্ভীর হয়ে বলে উঠলেন, এই ঘরটিতে একটি বাঁদর আছে। কবির কথা শুনে সবাই চমকে উঠে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। সকলের মনে সভায় প্রশ্ন,
কবি কাকে বাঁদর বলছেন? বাঁদর আছে? তাদের কিছুক্ষণ উদ্বেগজনক অনিশ্চয়তার মধ্যে রাখার পর কবি বললেন, বাঁদর নয়, বাঁদর নয়, বাঁদর। দেখছো না, ঘরটার একদিকে যেমন একটা ডান দৌড় আছে, তেমনি ওদিকটা একটা বাঁদরও আছে। কবির কথা শুনে সকলের ঘাম দিয়ে জ্বর ছাড়ল, হেসে উঠলেন সবাই। এইরকমই রসিকতা নিয়ে রবীন্দ্রনাথ থাকতেন। রবীন্দ্র সাহিত্যেও সেই হাস্যরস দিয়েও পূর্ণ হয়েছে। আরেকটি ঘটনা উল্লেখ করি। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যখন পায়চারি করতেন, তখন মাঝে মাঝে তার জন্য নিম পাতা নিয়ে আসতেন একজন। কবি তাকে সস্নেহে নিমাই বলে ডাকতেন, কারণ ওই যে নিম পাতা নিয়ে আসতেন বলে। ছেলেটির এক বন্ধু ভাবল, নিম পাতা আনার জন্য কবি ছেলেটিকে তার আসল নামে না ডেকে নিমাই বলে সম্বোধন করছেন। তাহলে আমি যদি জাম নিয়ে কবির কাছে যাই, কবি নিশ্চয়ই আদর করে আমায় জামাই বলবেন। যেমন ভাবা তেমনি করা। একদিন ছেলেটা পাতায় মুড়ে কিছু জাম নিয়ে কবির দিকে এগিয়ে গেল। মোটা মোটা কালো কালো জামগুলির পানে চোখ পড়তেই কবি সহাস্যে বললেন, এসো জাম্বুবান, এসো। এরকম আরো অনেক মজার ঘটনা ঘটিয়েছেন রবীন্দ্রনাথ। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত কৌতুক প্রিয়। আনন্দ হি কেবলম, আনন্দ ধারা বহিছে ভুবনে, রবীন্দ্র সম্প্রীতি, রবীন্দ্র অনুধ্যান, এই আনন্দকে অবলম্বন করেই গড়ে উঠেছে। রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষাকে তো কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তাই শিক্ষা, গণমুক্তির স্বপ্ন, তার বাস্তব রূপ এবং রবীন্দ্রনাথের উপর একটু আলোকপাত করছি। সোভিয়েত ভ্রমণের পর রবীন্দ্রনাথের চেতনায় এবং মানসপটে অনেক শুভ পরিবর্তন হয়েছিল। তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। একটি লেখায় তিনি প্রকাশ করেছেন, আমি স্বপ্ন দেখি সেই দিনটির, যেদিন আর্য সভ্যতার ওই প্রাচীন ভূমির সব মানুষ শিক্ষা ও সাম্যের মহাশীর্বাদ লাভ করবেন। আমার বহুদিনের স্বপ্ন। যুগ যুগ ধরে শৃঙ্খলিত গণমানুষ মুক্তির স্বপ্নের বাস্তব রূপ দেখতে আমায় যারা সাহায্য করলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শিক্ষা, সাম্য ও গণমুক্তির আদর্শের কথা বলেছেন রবীন্দ্রনাথ। 1930 সালের 24শে সেপ্টেম্বর মস্কোতে ট্রেড ইউনিয়ন ভবনের জলসায় তার আদর্শের কথা একেবারে ঘোষণা বাক্যের মতো উচ্চারণ করেছিলেন তিনি। সোভিয়েতে গিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষা, সাম্য ও গণমুক্তির স্বপ্নের বাস্তব রূপ দেখেছিলেন রবীন্দ্রনাথ। দেখে মুগ্ধ অভিভূত হয়েছিলেন। কৃতজ্ঞতা জানিয়েছিলেন তার সোভিয়েত পরিক্রমার ব্যবস্থাপকদের। রবীন্দ্রনাথের তীর্থ দর্শনের অভিজ্ঞতা উপলব্ধিজনিত এই চূড়ান্ত উত্তরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাশিয়ার চিঠির কয়েকটি অংশ উল্লেখ করলেই এই ব্যাপারটি আমাদের কাছে পুরো পরিষ্কার হবে। তিনি বলেছেন, রাশিয়ায় অবশেষে আসা গেল, যা দেখছি আশ্চর্য ঠেকছে। অন্য কোনো দেশের মতোই নয়, একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকে এরা সমান করে জাগিয়ে তুলছে। চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন, তাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত, সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম শিখে বাকি সকলের পরিচর্যা করে। সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। তারা সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আমি অনেকদিন এদের কথা ভেবেছি, মনে হয়েছে এর কোনো উপায় নেই। অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে তবেই সভ্যতা সমুচ্চ থাকবে, এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে।
রাশিয়ায় একেবারে গোড়া ঘেঁষে এই সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। আমাদের সকল সমস্যার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে শিক্ষা। এতকাল সমাজের অধিকাংশ লোক শিক্ষার পূর্ণ সুযোগ থেকে বঞ্চিত। ভারতবর্ষ তো প্রায় সম্পূর্ণই বঞ্চিত। এখানে সেই শিক্ষা কি আশ্চর্য উদ্যমে সমাজের সর্বত্র ব্যাপ্ত হচ্ছে তা দেখলে বিস্মিত হতে হয়। শিক্ষার পরিমাণ শুধু সংখ্যায় নয়, তার সম্পূর্ণতায়, তার প্রবলতায়। আমি নিজের চোখে না দেখলে কোনো মতেই বিশ্বাস করতে পারতুম না যে অশিক্ষা ও অবমাননার নিম্নতম তল থেকে আজ কেবলমাত্র 10 বৎসরের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে এরা শুধু ক খ গ ঘ শেখায়নি, মনুষ্যত্বে সম্মানিত করেছে। শুধু নিজের জাতকে নয়, অন্য জাতের জন্য এদের সমান চেষ্টা। এখানে এসে যেটা সবচেয়ে আমার ভালো চোখে লেগেছে সে হচ্ছে ধন গরিমার ইতরতার সম্পূর্ণ তিরোভাব। কেবলমাত্র এই কারণেই এদেশে জনসাধারণে আত্মমর্যাদা এক মুহূর্তে অবারিত হয়েছে। রবীন্দ্রনাথ অনুভব করলেন আরো একবার যে মানুষকে মানুষ সম্মান করতে পারে না, সে মানুষকে মানুষ উপকার করতে অক্ষম। রাশিয়ার একেবারে গোড়া ঘেঁষে এই সমস্যা সমাধান করবার চেষ্টা চলছে। অনুভব করলেন আমাদের সকল সমস্যার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে শিক্ষা। বুঝতে পারলেন আমরা শ্রীনিকেতনে যা করতে চেয়েছি এরা সমস্ত দেশ জুড়ে প্রকৃষ্টভাবে তাই করছে। আমাদের কর্মীরা যদি কিছুদিন এখানে এসে শিক্ষা লাভ করে যেতে পারত তাহলে ভারী উপকার হতো। প্রতিদিনই আমি ভারতবর্ষের সঙ্গে এখানকার তুলনা করে দেখি আর ভাবি কি হয়েছে আর কি হতে পারত। আমার ছবি যখন বেশ সুন্দর হয়, মানে সবাই যখন বলে বেশ সুন্দর হয়েছে, আমি তা নষ্ট করে দিই। খানিকটা কালি ঢেলে দিই বা এলোমেলো আঁচড় কাটি। যখন ছবিটা নষ্ট হয়ে যায় তখন তাকে উদ্ধার করি। এমনি করে তার একটা রূপ বের হয়। আমি মানুষের জীবনটাও এমনি করে দেখি। মানুষ যখন একবার ঘা খায় বা পড়ে যায়, একটা সাংঘাতিক কিছু ঘটে। তারপর মানুষ যখন নিজেকে ফিরে তৈরি করে, একটা সত্যিকারের রূপ বেরোয়। নিজের ছবি সম্পর্কে রবীন্দ্রনাথের এই উপলব্ধি প্রতিফলিত হয়েছে দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রবীন্দ্রনাথের গান নিয়ে বিশ্লেষণে। গানে রবীন্দ্রনাথের কৃতিত্ব প্রধানত ভাঙনে ও সৃষ্টিতে। ব্যক্তিগত শোক ছাড়াও রবীন্দ্রনাথকে জীবনের বাঁকে বাঁকে সহ্য করে যেতে হচ্ছিল বাইরের পৃথিবীর অজস্র আঘাত, অসংখ্য অপমান। প্রতি পদে মনে হচ্ছে সত্যকে মিথ্যে করে তুলছি, সেই মিথ্যের বোঝা কি ভয়ঙ্কর। 1920 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির যে গানটি লেখেন তা যেন সমস্ত আঘাতকে আত্মস্থ করে নেবার মন্ত্র হয়ে ওঠে। আরও আঘাত সইবে আমার, সইবে আমারও, আরও কঠিন সুরে জীবন তারে ঝংকারও। আর 1936 আঁকা রবীন্দ্রনাথের একটি ছবিকে চিত্রকলা বিশেষজ্ঞ আর শিবকুমার অভিহিত করেন জীবনের আঘাতে ক্ষয়প্রাপ্ত একটি মুখ। কিন্তু সে পরাজিত নয়, শুধু অভিজ্ঞতার আগুনে দগ্ধ। 1920 ওই গানই যেন মূর্ত হয়ে ওঠে 1936 এই ছবিতে। রবীন্দ্রনাথের কবিতায় তার দাহকে লুকিয়ে রাখারই প্রকাশ ছিল যেন। ছবিতে বা গানে রবীন্দ্রনাথ খুলে দিয়েছিলেন তার বদ্ধ দরজার হরগল। বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে এসেছিল আগুনের লাভা।
চেপে রাখা এতদিনকার যন্ত্রণা আর ক্ষোভ। শিল্প সমালোচক অশোক মিত্রের ভাষায় আশ্চর্য দুটি সংহত সংযম, আপাত স্তব্ধতা থেকে ফুটে ওঠে রেখার এক গভীর অস্থিরতা। রঙের মধ্যে গুমড়ে ওঠে ঝড়, স্পেসের ব্যবহারে পায় অসহ্য কাতরোক্তি, কণ্ঠরোধ করা চাপা কান্না, যেন শ্বাসরোধ করা হাওয়ার মধ্য দিয়ে প্রাণ বেরোতে চায় আলোতে এবং মুক্তিতে। টি.এস. এলিয়ট 1920 সালে 32 বছর বয়সে লিখেছিলেন, Here I am, an old man in a dry month, being read to be by a boy waiting for rain. টি.এস. এলিয়টই 70 বছর বয়সে লিখেছিলেন, I have just now had the illumination of knowing what love is. রবীন্দ্রনাথের কাছে এ প্রক্রিয়া যেন সম্পূর্ণ বিপরীত। শঙ্খ ঘোষের ভাষায় তার শেষের গানগুলিতে বারবার ফিরে আসবে বিলীয়মান কোনো স্বপ্নের ছবি। প্রথম বয়সের গানে স্বপন ছিল আগামী কোনো স্বপ্ন দেখার, আজ যে স্বপ্ন উঠে আসে তার আবার রক্তিম, তার পরিবেশ রাত্রির, পিছন দিকে ঘোরানো তার মুখ। 1940-এ জীবনের শেষ প্রান্তে রবীন্দ্রনাথ বাঁধছেন ভৈরবীর আগের এক গান, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, তাই স্বপ্ন মনে হলো তারে, নিশীথ তিমিরে বিলীন, দূর পথে দীপশিখা রক্তিম মরীচিকা। ভৈরবী ভোরের সুর, আবির্ভাবের সুর, কিন্তু রবীন্দ্রনাথের উপলব্ধিতে ভৈরবীতে সেই চিরসত্য, সেই মৃত্যু বেদনা প্রকাশ হয়ে পড়ে। কবির গানের ভেতর দিয়ে যখন তার মৃত্যু চেতনার ভুবনখানি দেখি, তখন তার অতল স্পর্শী গভীরতা ও বিপুল বৈচিত্র্যে বিস্মিত, রোমাঞ্চিত হই। পূজা পর্বের অনেক গানে দেখা যায় জীবনের মাঝে পুণ্যের স্বরূপ সন্ধান না করে বা অসীম হতে বিমুখ হয়ে সীমার মাঝে অন্তর্গ্লানি আর দুঃখের ভার নিয়ে বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর বলে কবি মনে করেন। মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, আমার যাবার বেলাতে, যা পেয়েছি প্রথম দিনে, মরণের মুখে রেখে যাও দূরে, পথের শেষ কোথায়, যাত্রাবেলায় রুদ্র রবে, প্রভৃতি পূজা পর্বের বেশ কয়েকটি গানে কবি সীমার বন্ধন বা খণ্ড জীবনের মলিন অস্তিত্বকে মৃত্যুর সঙ্গে তুলনা করেন। তবুও কবি আনন্দবাদী, তিনি একাধারে মহাজীবন ও মহামরণের স্মরণ নিতে চান, সব আবরণ দূর করতে চান, এবং যে পূর্ণ করুণাময় স্বামীর নাম মুখ থেকে বুকে ধারণ করেছিলেন, সেই পরাণ বধূর মধুর নাম উচ্চারণ করতে চান মরণক্ষণে। রবীন্দ্রনাথের যে গানগুলিতে মৃত্যু চেতনার আভাস আছে, তেমন অন্তত দুটি গানে কবির আত্মসমীক্ষা, আত্মসমালোচনা ও নিঃশর্ত আত্মনিবেদনের আন্তরিক আকাঙ্ক্ষাটিও স্পষ্ট। তুমি যে জীবনে দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে, আমার বিচার তুমি করো তব আপন করে। তুমি যে জীবন দিয়েছ আমারে, কলঙ্ক যদি দিয়ে থাকি তারে, আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো। তবু রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ কবি বোদলেয়ারের অন্ধকার জগতের মতো নয়। রবীন্দ্রনাথ অন্ধকারকে দুহাতে মাখেন, তার ভিতর দিয়ে আলো চুইয়ে যাওয়ার ফাঁক রেখে। সাপ মোচনে তারই স্বীকারোক্তি, অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান, কিংবা কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা, অথবা রাজা নাটকে সেই রাজার অন্তিম ঘোষণায়, আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম, এখানকার লীলা শেষ হলো, এসো এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো। রবীন্দ্র জীবনে বেদনা ঘন মুহূর্ত।
1902 সাল। এই সময় হতাশা ও চিন্তা যেন রবীন্দ্রনাথকে তাড়া করে বেড়াচ্ছিল। বিদ্যালয় প্রতিষ্ঠার 2 মাস পরেই বোলপুরে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ তখন কলকাতায়। আসলে রবীন্দ্রনাথের মতাদর্শে আদর্শ আশ্রমের আদলে শৈশব থেকে ছাত্রদের বড় করে তোলার যে শিক্ষা পদ্ধতি, তা অক্ষুণ্ণ রাখতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল মৃণালিনী দেবীকে। অনভ্যস্ত শরীরে যা সহ্য না হওয়ায় প্রথমে স্বাস্থ্য ভাঙতে শুরু করে এবং ক্রমেই তা সাংঘাতিক রোগের আকারে প্রকাশ পায়। অবস্থা বেশ গুরুতর হলে তার নির্দেশে কলকাতায় আনা হয় মৃণালিনী দেবীকে। সেই যাত্রায় মৃণালিনী দেবীর সঙ্গী ছিলেন দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথ ও নিজ পুত্র রথীন্দ্রনাথ। কলকাতায় আনা হলে প্রথম কিছুদিন অ্যালোপ্যাথি চিকিৎসা হয় মৃণালিনী দেবীর। পরে প্রতাপ মজুমদার, DN রায় প্রমুখ খ্যাতনামা হোমিওপ্যাথ ডাক্তারদের চিকিৎসা এবং রবীন্দ্রনাথের অক্লান্ত সেবা সত্ত্বেও দুর্ভাগ্যক্রমে রোগিণীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। মাত্র 29 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণালিনী দেবী। 3 মাসের অসুস্থতার পরে নেহাতি অকালে তার এই চলে যাওয়া কবি জীবনে বিয়োগান্তক পর্বটিকে আরও বেশি বেদনাবিধুর, আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। মৃণালিনী দেবী মৃত্যুর পরে রোগশয্যা ছেড়ে কবি একাকী ছাদে চলে যান এবং সমস্ত রাত সেখানেই কাটান। পুত্রবধূর অকাল মৃত্যুর খবরে মহর্ষি বলেছিলেন, রবির জন্য চিন্তা করি না, সে লেখাপড়া নিয়ে দিন কাটাতে পারবে, ছোট ছোট ছেলে মেয়েদের জন্যই দুঃখ হয়। সদ্য প্রয়াতা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কবি অর্পণ করলেন গভীর হৃদয়স্পর্শী একগুচ্ছ কবিতার সংকলন স্মরণ। স্ত্রীর মৃত্যুর 9 মাস পরেই কবি হারালেন তার দ্বিতীয় কন্যা রেণুকাকে। এরপর 1905 সালের গোড়াতেই কবির জীবনে আরেকবার ইন্দ্রপতন ঘটে। পিতৃদেব দেবেন্দ্রনাথ লোকান্তরিত হন। প্রতিটি মৃত্যুই আঘাত করেছে রবীন্দ্রনাথকে, কাঁদিয়েছে অন্তরে, কিন্তু বহিরঙ্গে তার প্রকাশ ছিল ভিন্ন রূপে। এ প্রসঙ্গে একটি গল্প শুনলে হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে। সে সময়ে কবিকন্যা রেণুকা খুব অসুস্থ। রবীন্দ্রনাথের সাহিত্যিক বন্ধু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রায়শই কবির কাছে খোঁজ নেন রেণুকার। এরকমই একদিন রবীন্দ্রনাথের বাড়িতে বহুক্ষণ নানা বিষয়ে আলাপ আলোচনার পরে যাওয়ার সময় প্রতিদিনের মতো রেণুকার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে শান্ত অবিচল রবীন্দ্রনাথ তার বন্ধুকে জবাব দেন, আজ সকালে সে মারা গিয়েছে। উত্তরের আকস্মিকতায় বাকরহিত হয়ে পড়েন রামেন্দ্র সুন্দর। কবির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নিষ্ক্রান্ত হন তিনি। তার দার্শনিক সত্তায় মৃত্যুর মধ্যে কবি হয়তোবা জীবনের মাধুরী ও অমৃতের সন্ধান পেয়েছেন। অতি মানবীয় ক্ষমতার অধিকারী ব্যতীত অন্য কারোর জীবনে উপর্যুপরি এই আঘাত নিশ্চিতভাবে অস্তিত্বকে বিপন্ন করে তুলত। আর তিনি তো রবীন্দ্রনাথ, ঈশ্বরের বিরল সৃষ্টির একটি, যে কারণে এই সবের পরে তিনি লিখতে পারেন, হে পূর্ণ, তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কাঁদিতায়। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পায়। 1907-এর 18 নভেম্বর রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ বন্ধুর সঙ্গে মজফ্ফরপুরে বেড়াতে গিয়ে কলেরায় অসুস্থ হয়ে মারা গেলেন। তার আর বাড়ি ফেরা হলো না। রবীন্দ্রনাথের স্নেহের সমীর বয়স তখন মাত্র 11 বছর। এর প্রায় 25 বছর পর 1932 সালে মীরা দেবীর পুত্র নীতিন্দ্রনাথের অকাল প্রয়াণের পরে তাকে সান্ত্বনা দিয়ে রবীন্দ্রনাথ যে চিঠি লেখেন তাতে এক জায়গায় বলেছেন, যে রাত্রে সমী গিয়েছিল
সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক। আমার শোক তাকে একটু যেন পিছনে না টানে। সমী যে রাত্রে গেল, তারপরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তের জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন হয়ে না যায়। যা ঘটেছে তাকে যেন স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। ৪৬ বছর বয়সে প্রিয় পুত্রকে হারানোর শোকে ভেতরে চূড়ান্ত বিপর্যস্ত, কিন্তু বাইরে নির্লিপ্ত কবি এর কিছুদিন পরে বেশ কিছুদিনের জন্য চলে যান শিলাইদহে, যেখানে কয়েকদিন পরেই তার সঙ্গে যোগ দেন কবির দুই কন্যা মাধুরীলতা ও মীরা। ভাবতে অবাক লাগে এই একের পর এক দুঃসহ যন্ত্রণাকে কি অসীম সহন শক্তি দিয়ে মেনে নিতে হয়েছিল তাকে। আর এত কিছুর পরেও নীরবে সঠিকভাবে পালন করতে হয়েছিল পিতার দায়িত্ব কর্তব্য, বিবিধ সামাজিক প্রতিশ্রুতি, বোলপুরের স্কুলের দেখাশোনার কাজ, পারিবারিক জমিদারির তদারকি এবং সর্বোপরি তার সাহিত্য সৃষ্টি ও সম্পাদনার দায়িত্ব। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে লেখা কবির এই দৃঢ় মনোভাব এবং ব্যক্তিগত বেদনাকে জয় করবার সুস্পষ্ট ইঙ্গিত সম্পন্ন একটি চিঠি পড়ে জগদীশচন্দ্রের স্ত্রী অবলা বসু বিনম্র শ্রদ্ধায় বলেছিলেন, ইহাকেই প্রকৃত ঋষিভাব বলা যায়। কিছুদিনের মধ্যে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করল গুরুদেবের বিখ্যাত উপন্যাস গোরা। শমীন্দ্রের মৃত্যুর 10 বছর কাটল না। ক্ষয়রোগে আক্রান্ত হলেন কবির একান্ত আদরের জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা, অর্থাৎ বেলা ওরফে বেলি। এই সময় কন্যার রোগশয্যায় তাকে গল্প শোনানোর জন্য রবীন্দ্রনাথ প্রতিদিন দুপুরবেলায় বেলির শ্বশুর বাড়িতে যেতেন। শোনা যায় মেয়েও নাকি সেই সময় বাবার জন্য উৎসুক আগ্রহে অপেক্ষা করতেন। এরকমই একদিন বেলার বাড়ির সামনে নেমে কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে যান কবি। তার পা যেন মাটিতে আটকে গেল। ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে পাথরের মূর্তির মতো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে কবি কোচওয়ানকে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। এর অনেক বছর পরে মাধুরীলতার বান্ধবী ঔপন্যাসিক অনুরূপা দেবী এক জায়গায় লিখেছেন, মেয়ের স্মরণে কবির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাধুরীলতা রোগশয্যায় থাকাকালীনই রবীন্দ্রনাথ উপলব্ধি করেন তার স্ত্রী পুত্র কন্যারা সময়ের বহু আগেই তার বন্ধন মুক্ত হয়ে পলাতকার মতো পালিয়ে যাচ্ছেন। তাই মাধুরীলতার মৃত্যুর কয়েক মাস পরেই প্রকাশ পেল পলাতকা গ্রন্থ। এতে কবির 3 সন্তান বেলা, রেণুকা ও সমীন্দ্রের স্মৃতির স্পষ্ট ছাপ আছে। মৃত্যুজনিত বিয়োগ ব্যথা ছাড়াও জীবনের নানা পর্বে বহুবার বিচিত্র সপ্তিক্ততার অপ্রিয়তার মুখোমুখি হয়েছেন কবি। আশাহত হয়েছেন, বেদনার্ত হয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। তার মস্তিষ্ক ও লেখনী একই রকম স্ফূর্তিতে সৃষ্টির ধারাকে অক্ষুণ্ণ রেখেছে। রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার অন্যতম বৈশিষ্ট্য তার দার্শনিকতা। কিন্তু শুধু সাহিত্য সৃষ্টি নয়, সমগ্র মানবজাতির সর্বধর্মের একতার মধ্যে রবীন্দ্রনাথ আবিষ্কার করেছিলেন তার অন্তরাত্মাকে।
জাতীয়তাবাদ সম্বন্ধে তার পরিবর্তিত ধারণার পরিস্ফুটন ঘটে তার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মনীতির ক্ষেত্রেও। সমগ্র বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষার মানবিক আদর্শেই তিনি বিশ্বভারতী গড়ে তোলার পথে অগ্রসর হন, যে কারণে আদি ব্রাহ্ম সমাজ প্রসঙ্গেও তার পূর্ববর্তী মতামত বা ভাবনার পরিবর্তন পরিলক্ষিত হয়। সে প্রসঙ্গে তিনি বলেছেন, ধর্মকে এমন স্থানে দাঁড় করানো দরকার যেখান থেকে সকল দেশের সকল লোকই তাকে আপনার বলে গ্রহণ করতে পারে। বিদ্যালয় সম্বন্ধে তিনি বলেছেন, এই আশ্রম, এখানে কোনো দল নেই। রবীন্দ্রনাথ চেয়েছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতি। খিলাফত আন্দোলনের পরবর্তীকালে তিনি একটি বিশেষ চিঠিতে লেখেন, এই মোহমুগ্ধ ধর্ম বিভীষিকার চেয়ে সোজাসুজি নাস্তিকতা অনেক ভালো। আজ মিছে ধর্মকে পুড়িয়ে ফেলে ভারত যদি খাঁটি ধর্ম, খাঁটি নাস্তিকতা পায়, তবে ভারত সত্যিই নবজীবন লাভ করবে। কয়েকদিনের মধ্যেই তার মনের ভাব প্রকাশ করতে ধর্মমোহ কবিতায় তিনি লিখলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। কথা ও কাহিনীর পূজারিণী কবিতাকে নিয়ে ছোট নাটিকা লিখলেন কবি, নাম দিলেন নটির পূজা। সেখানে দেখা যায় হিংসায় উন্মত্ত পৃথিবীর দিকে তাকিয়ে কবির মন ভগবান বুদ্ধের মৈত্রী ও করুণার দ্বারস্থ হয়েছে। সারা বিশ্ব জুড়ে যেখানেই বক্তৃতা দিয়েছেন, সেখানেই তিনি শান্তির আহ্বান করেছেন। দেশের স্বরাজ আনার জন্য ধর্মান্ধতাকে আশ্রয় করবার হীন চিন্তাকে উদ্দেশ্য করে কবি লেখেন, দেশের মুক্তি কাজটা খুব বড়, অথচ তার উপায়টা খুব ছোট হবে, এ কথা প্রত্যাশা করার ভিতরেই একটা গলদ আছে। এই প্রত্যাশার মধ্যে রয়ে গেছে ফাঁকির পরে বিশ্বাস, বাস্তবের পরে নয়, নিজের শক্তির পরেও নয়। কবি লিখলেন, মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা, একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা। লোভে লোভে উঠিস মাতি, ফল পেতে চাই রাতারাতি, মুঠোরে তোর করবে ফুটো আপন খাড়ার কারখানা। ধর্ম মূঢ়তাকে ধিক্কার জানিয়ে লিখলেন রথের রাশি নাটিকা। প্রাসঙ্গিকতার নিরিখে দেখলে অবাক হতে হয় যে রবি ঠাকুরের ভাবনা কতটা সমকালীন, বরং বলা যায় চিরকাল। Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add color to my sunset sky. জীবনকে আশার আলোয় রঞ্জিত করার লক্ষ্যে যিনি ছিলেন অবিচল, জীবনের প্রতিটি প্রকোষ্ঠে যিনি প্রাণের আধারকে জারিত করেছেন ভালোবাসা ও সৌন্দর্যের সমীরণে, জ্ঞান আলোকের স্নিগ্ধ ধারায়, সেই রবীন্দ্রনাথের নিরবচ্ছিন্ন আভায় সম্পৃক্ত করুক আমাদের চলার পথ সত্য ও সুন্দরের অমোঘ বন্ধনে। আজ রবীন্দ্র জয়ন্তীর এই শুভ লগ্নে তাই আমাদের চেতনা ঋদ্ধ হোক রবীন্দ্রবাণীতেই, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ।
মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান। শঙ্খ ঘোষের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করছি। কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, এক আছে প্রত্যক্ষ কাল, আরেক আছে ধারণা কাল। সুন্দরের বোধ হলো এই প্রত্যক্ষ কাল থেকে ধারণা কালে অবিরাম যাওয়া আসা। প্রত্যক্ষের চোখে দেখলে আমাদের পরিবর্তমান দৃশ্য পরম্পরায় দেখতে পাই, শুধু তাদের দেখতে পায় প্রতিদিনের সামান্য চেহারায়। আর ধারণাকালের মধ্যে সময় যেন মস্ত এক প্রবাহ, অতীত হারা ভবিষ্যৎ হারা এক চিরবর্তমান ধারা। তারই মধ্যে ঘটছে সব কিছু, কিন্তু সে যেন দাঁড়িয়ে আছে ঘটনাগুলির বাইরে। ঘটনাকে ছুঁয়েও এইভাবে ঘটনার বাইরে আছে সময়ের দেশ। হালকা কোনো জিনিসের ভার নেই সেখানে। এই দেশই হয়ে ওঠে অমলের রাজা। আমরা সকলেই কখনো না কখনো চলে যেতে চাই তার কাছে, প্রহরীর অর্থে নয়, ফকিরের অর্থে, মৃত্যুর অর্থে নয়, সুন্দরের অর্থে।